ব্যাস যে কোনো একটা অটোরিকশা উঠে পড়ুন, সোজা আপনাকে নিয়ে যাবে বঙ্গবন্ধু সাফারি পার্ক। ও হ্যাঁ, জনপ্রতি সেখানে ভাড়া নেবে মাত্র 20 টাকা। আর এই তো চলে আসছি আমরা এখন সাফারি পার্কে। অটো থেকে নেমে সর্বপ্রথম আমরা টিকিট কাটবো। যারা স্টুডেন্ট অবশ্যই তারা আসার সময় স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে টিকিট নেবে 10 টাকা। চলে আসছি আমরা সাফারি পার্কে, টিকিট কাটলাম। যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেন তাহলে 10 টাকা করে নিবে, আর যদি স্টুডেন্ট আইডি কার্ড না দেখাইতে পারেন তাহলে 50 টাকা করে নিবে। এই যে আমাদের টিকিট, আর এটা হচ্ছে জায়গা, আর আমার পিছনে এইটা হচ্ছে সাফারি পার্ক। সো এখন সাফারি পার্কের ভিতরে যাব, আর সাফারি পার্কের ভিতরে যে মূল আকর্ষণ কোর্ট সাফারি, সেটার টিকিট কিন্তু আপনারা ভিতরে পেয়ে যাবেন। সো এটার টিকিট আমরা ভিতর থেকে কাটবো। টিকিট কেটে ভিতরে ঢোকার সময় দেখলাম তারা আইডি কার্ডটা ভালোভাবে চেক করতেছে। যাদের আইডি কার্ড নাই, মানে ফেক আইডি কার্ড, তাদেরকে ভিতরে ঢুকতে দিতেছে না। সাফারি পার্কের ভিতরে প্রবেশ করলে সর্বপ্রথম চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। তার পাশ দিয়ে সামনে গেলেই দেখতে পারবেন